নমস্কার, আশা করি প্রত্যেকেই ভালো রয়েছেন। আরও একবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল মিনময় সহজের পক্ষ থেকে। হ্যাঁ, আজকে যে বিষয় নিয়ে আলোচনা, একটা জনপ্রিয় স্কলারশিপ যেটাকে ন্যাশনাল স্কলারশিপ বা কেন্দ্র সরকারের স্কলারশিপ বলা হচ্ছে, তাছাড়া অনেকেও এনএসপি স্কলারশিপ বলছে। স্কুল কলেজে পড়া ছাত্রছাত্রীদেরকে কিন্তু এই স্কলারশিপ দেওয়া হচ্ছে। এই স্কলারশিপের অ্যামাউন্ট প্রতি বছর 12,000 টাকা থেকে 50,000 টাকা পর্যন্ত দেওয়া হচ্ছে। আপনিও করতে পারবেন এই স্কলারশিপ যদি আপনি স্কুলে বা কলেজে পড়াশোনা করছেন। তাছাড়া আরও যারা উচ্চশিক্ষিত এমএ কোর্সে বা মেডিকেল লাইনে বা টেকনিক্যাল লাইনে পড়াশোনা করছেন, তাদের জন্যও কিন্তু সুখবর রয়েছে। প্রত্যেকেই আবেদন করে প্রত্যেকেই টাকা পাবেন। কারণ এই স্কলারশিপ আবেদন যদি হয়, তাহলে আপনি 100% এই স্কলারশিপে প্রতি বছর রিনিউয়াল করে যে ট্রেডে পড়াশোনা করছেন, সেই ট্রেডটা যত বছরের কোর্স তত বছরই কিন্তু আপনি রিনিউয়াল করে এই স্কলারশিপটি পেতে পারেন। তো আজকে সেই ইম্পর্টেন্ট স্কলারশিপ, যেটাকে ন্যাশনাল স্কলারশিপ বলছে, যে কেন্দ্র সরকারের স্কলারশিপ বলছে, সেই স্কলারশিপ সম্বন্ধে A to Z তথ্য, কবে থেকে আবেদন শুরু হয়েছে, আবেদন করতে কি কি লাগবে, লাস্ট ডেট কবে এবং কোথায় জমা দিতে হবে, অনলাইনেই সম্পূর্ণ প্রক্রিয়াটায় না অন্য কোথাও যেতে হবে, এই সমস্ত বিষয়গুলোই থাকছে আজকের আমাদের এই ভিডিওটা থেকে। খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন। আরেকটা ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন, অসংখ্য ধন্যবাদ। আজকে কথা বলছি এনএসপি ন্যাশনাল স্কলারশিপ সম্বন্ধে। চলুন সরাসরি স্ক্রিনের মধ্যে সেখানে আলোচনা করি, তাহলে বিষয়টা আপনার কাছে পরিষ্কার হবে। চলুন, জনপ্রিয় স্কলারশিপটি সম্বন্ধে সেই অফিসিয়াল ওয়েবসাইট, যেটাকে এনএসপি অর্থাৎ ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল বলা হয়েছে, scholarship.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে গেলে এটা লিখলেই আসতে পারবেন। আসার পর ইন্টারফেসটা এরকম। এখান থেকে সমস্ত ধরনের স্কলারশিপ আবেদন করা যায়, প্রি ম্যাট্রিক, পোস্ট ম্যাট্রিক এবং আরও যারা উচ্চশিক্ষিত তাদের জন্য। তো সেগুলো দেখবো কোথায়, বা স্কিমগুলোই বা জানবো কোথায়, কোন স্কিমের জন্য আপনি এলিজেবল বা তার লাস্ট ডেট কবে। তো সেজন্য আমরা উপর দিকে দেখুন 4টা লাইন রয়েছে লম্বালম্বি কালারের। তো ওইখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন স্টুডেন্ট সেকশন। স্টুডেন্ট সেকশনের মধ্যেই রয়েছে স্কিম এনএসপি। তো এই স্কিম অপশানে যদি আপনি ক্লিক করেন, তাহলে এই মুহূর্তে লাইভ কি কি স্কিম বর্তমানে চলছে সেগুলো কিন্তু আপনার সামনে এসে হাজির হবে। এখানে একটা কথা জানিয়ে রাখি, এই স্কিমগুলো সম্পর্কে যদি না আপনি সচেতন হন, তাহলে কিন্তু স্কলারশিপ করতে পারবেন না। এই জনপ্রিয় স্কলারশিপ এই কারণে সকলেই ভাবছেন যে আমি করব, তাহলে আমি স্কলারশিপ পাবো কেন্দ্র সরকারের কাছ থেকে। সেটা সম্পূর্ণ ভুল ভাবছেন। ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন, আপনার যে বক্তব্য অবশ্যই দিয়ে যাবেন এবং যারা উৎসাহের সহিত এই স্কলারশিপ করার জন্য প্রস্তুতি নিচ্ছে তাদেরকেও ভিডিওটা শেয়ার করবেন। তো দেখুন, স্কিম অপশানে আমি চলে এসেছি। এখানকে স্কিমকে আলাদা ক্যাটাগরি ওয়াইজ ভাগ করতে পারেন, স্টেট ওয়াইজ ভাগ করতে পারেন, যদিও ভাগ করার কোনো প্রয়োজন নেই। এখানে স্কিম অন এনএসপি অপশানটি দেখতে পাচ্ছেন। তো এখানে এতগুলো ডিপার্টমেন্টের স্কিম রয়েছে। তো এই ডিপার্টমেন্ট, আমি যেহেতু বাংলাতে ভিডিও করি, তো আমি সম্পূর্ণ ডিপার্টমেন্টগুলোকে বাংলাতে ট্রান্সলেট করে নিই, কারণ প্রত্যেকটাতে ক্লিক করলে এই স্কিমগুলো সম্বন্ধে ইংলিশে দেওয়া রয়েছে। তো আমি একটু বাংলাতে আপনাদের সামনে নিয়ে আসছি, যাতে আপনারা এই বিষয়টা বুঝতে পারেন। প্রথমেই যে স্কিমটা রয়েছে, প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়ন বিভাগ, অর্থাৎ এটা সম্পূর্ণ প্রতিবন্ধী দেখেই বুঝতে পারছেন যারা প্রতিবন্ধী তাদের জন্য এই স্কিমটা। এখানে প্রাক ম্যাট্রিক, যেটাকে পোস্ট ম্যাট্রিক এবং প্রি ম্যাট্রিক দুটোই রয়েছে। তাছাড়াও যারা প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য উচ্চ শ্রেণীর শিক্ষায় জন্য বৃত্তি নিতে চাইছেন, তারাও কিন্তু করতে পারেন। এর স্কিম খোলা হয়েছে 25/6-এ, স্কিম শেষ হবে 31/8-এ, অর্থাৎ এটা হলো লাস্ট ডেট। 31/8-এর মধ্যে আবেদন করতে পারে। তবে তাদের জন্য সুখবর যারা প্রতিবন্ধী ক্যান্ডিডেট, কারণ তাদের জন্যই সুখবর। শুধুমাত্র তাদেরকেই এই স্কলারশিপের পারমিশন দেওয়া হচ্ছে, তাদেরকেই নয়। নিচে অনেক স্কিম রয়েছে, আমি আসবো। অবশ্যই গুরুত্বপূর্ণ, সহযোগে লাস্ট পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। দেখুন, এখানে সম্পূর্ণ ডিটেলসটা দেওয়া নেই, কি কি দেওয়া রয়েছে, কত তারিখ থেকে শুরু হয়েছে, কত তারিখে শেষ, এবং আবেদন যাচাই খোলা থাকবে 15/9 পর্যন্ত। এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে নয়,
আপনি যে স্কিমে আবেদন করবেন সেটা কলেজ বা স্কুলে পড়াশোনা করছেন সেই ডিপার্টমেন্টকে, অর্থাৎ কলেজ বা স্কুল ডিপার্টমেন্ট, এটা ভেরিফিকেশনের ডেট এবং ইনস্টিটিউট যাচাইয়ের ডেট এটা দেখতে পাচ্ছেন, অর্থাৎ এটাই হলো ভেরিফিকেশনের ডেট। ইনস্টিটিউট যাচাইয়ের পর যারা তাদের উপর দপ্তর রয়েছে তাদের যাচাইকরণের ডেট। কিন্তু আপনার ক্ষেত্রে এই দুটি ডেট প্রযোজ্য হবে আপনি যদি অ্যাজ এ স্টুডেন্ট এই স্কলারশিপের জন্য আবেদন করতে চাইছেন। এই স্কলারশিপের স্কিমের বিস্তারিত দেখার জন্য স্পেসিফিকেশন নিচে একটা অপশন রয়েছে, ওখানে ক্লিক করুন। সুন্দরভাবে আপনার সামনে একটি পিডিএফ ওপেন হবে, যে পিডিএফ এর মধ্যে থাকবে এই স্কলারশিপের A to Z তথ্য। যেমন এখানে 61টা পেজ রয়েছে, তো 61টা পেজ তো আপনার সামনে এভাবে বলা যায় না। তো আপনি স্কলারশিপ সম্বন্ধে বিস্তারিত তথ্য পাবেন। কারা পাবে, যেমন প্রি ম্যাট্রিক স্কলারশিপ ক্লাস 11 ক্লাস 9 10-এর জন্য, এবং তাদের কি কি ক্যাটাগরি রয়েছে, কত পার্সেন্ট ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হতে হবে, সম্পূর্ণ তথ্য কিন্তু ভালোভাবে দেওয়া রয়েছে, কত পার্সেন্ট ডিসেবিলিটি থাকতে হবে। তো এই বিষয়গুলো টার্ম অ্যান্ড কন্ডিশন, অর্থাৎ এই স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে যে ক্রাইটেরিয়া সেটা কিন্তু পরিষ্কারভাবে এখানে উল্লেখ রয়েছে। প্রি ম্যাট্রিকের যে স্কলারশিপের অ্যামাউন্ট সেটাও দেওয়া রয়েছে, এবং কত টাকা পারিবারিক ইনকাম সেটাও কিন্তু দেওয়া রয়েছে, কত টাকা পর্যন্ত ইনকাম হলে আপনি স্কলারশিপ পাবেন। দেখতে পাবেন, ভালোভাবে একটু নজর দিয়ে দেখুন, কারণ এখানেই রয়েছে সম্পূর্ণ তথ্য। এইভাবে আপনাকে সমস্ত স্কলারশিপের ডিটেলস দেখতে হবে। তো আবার পুনরায় আগের পেজটাতে যাই, তো এই বিষয়টা বুঝতে পারলেন। তারপর উচ্চ বিভাগ, আমরা যদি এই অপশানে যাই, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য কেন্দ্রীয় সেক্টরে স্কলারশিপ স্কিম, অর্থাৎ এটা কেন্দ্রের স্কলারশিপ, আপনারা প্রত্যেকেই জানেন। এটাও শুরু হয়েছে 2/6, শেষ হবে 31/10/2025 পর্যন্ত। এর আবেদন কিন্তু অনেক বেশি দিন থাকবে। কলেজের জন্য স্পেসিফিকেশন কি রয়েছে সেটা একটু দেখে নিন। দেখুন, এই কলেজের স্পেসিফিকেশনগুলো যেটা দেওয়া থাকে সেটা কিন্তু অনেকটাই জটিল, সকল ক্যান্ডিডেটের জন্য নয়। এখানে যেমন বলা হয়েছে এলিজিবিলিটি স্কলারশিপের ক্ষেত্রে স্টুডেন্ট হু অ্যাবাভ 80% বেশি যারা পাস পেয়েছে তাদের ক্ষেত্রেই, ক্লাস 12-এ অর্থাৎ ক্লাস 12-এর পরীক্ষায় যারা এই 80%-এর উপর পেয়েছে কলেজে ভর্তি হয়েছে তাদের জন্য, যাদের পারিবারিক ইনকাম 4 লাখ টাকার কম, এই রকম কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে যেগুলো অবশ্যই পড়ে তারপরে স্কলারশিপের জন্য আবেদন করার চেষ্টা করবেন। অন্যথায় স্কলারশিপ আবেদন করতে গিয়ে কোনো স্কিম অ্যাভেলেবেল পাবেন না। আপনি শুধুমাত্র ওই ফর্ম ফিল আপটা করবেন, ফর্ম ফিল আপ করার পর আপনার ছবি টবি নেওয়া হবে, আইডি পাসওয়ার্ড তৈরি করে দেওয়া হবে, তারপর বলবে কোনো স্কিম আসছে না, তারপর আপনি দেখবেন স্কলারশিপটা আবেদন হচ্ছে না। অথচ যদি নিজে না করেন অন্য কোনো সাইবার ক্যাফেতে গিয়ে করছেন, তাহলে তারা বলবে হয়ে গেছে, কিন্তু আদতেও স্কলারশিপ পাবেন না। কিন্তু পরবর্তীতে আপনি জিজ্ঞাসা করতে গেলে বলবে এটা সকলের জন্য নয়। কিন্তু হ্যাঁ, যারা এলিজেবল, যারা এই ক্যাটাগরির অন্তর্ভুক্ত, তাদেরকে 100%কেই স্কলারশিপ প্রদান করা হয়ে থাকে। এটা কোনো ভুলভাল স্কলারশিপ নয়, এটা সেন্ট্রাল স্কলারশিপ, কেন্দ্র সরকারের স্কলারশিপ। এটা কিন্তু পেয়ে আসছে অনেকেই। আমার জানা অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা এই স্কলারশিপটি পাচ্ছে, এবং বর্তমানে আমরা সেটাকে রিনিউয়ালও করেছি। চলুন আপনাদের সামনে একটা প্রমাণ দেখাই রিনিউয়াল করেছি বলে। আমি যে ক্যান্ডিডেটের রিনিউয়াল করেছি সে ক্যান্ডিডেট অ্যাক্টিভ, অর্থাৎ টাকা পাচ্ছে বলেই সে আবার পুনরায় রিনিউয়াল করতে পেরেছে। আমরা দেখুন, ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল 2.0 রিনিউয়াল 25-26, অর্থাৎ বর্তমান সেশন যেটা আমরা আলোচনা করছি সেই সেশনেরই একটা রিনিউয়াল কপি আপনাদের সামনে নিয়ে আসলাম। তো এটা বুঝতে পারলেন। তো আমরা যে আলোচনায় আসছিলাম, এর পরবর্তীতে আর কী কী স্কিম রয়েছে, তো কত তারিখে শুরু হচ্ছে, কবে লাস্ট ডেট, এবং কত তারিখ পর্যন্ত কলেজ ভেরিফিকেশন বা স্কুল ভেরিফিকেশন করবে, তার উচ্চ দপ্তর কত তারিখ পর্যন্ত ভেরিফিকেশন করবে, এটা আপনারা বুঝে গেছেন। এবং প্রত্যেকটা স্কলারশিপের স্পেসিফিকেশনে গিয়ে আপনি দেখবেন আপনি যেটা ভাবছেন, হয়তো কলেজে পড়ছেন, আপনি এটা স্পেসিফিকেশনে যান, আপনার যদি ক্যাটাগরির মধ্যে থাকে তাহলে আপনি স্কলারশিপ আবেদন করতে পারেন। উপজাতি বিষয়ক মন্ত্রণালয়ের স্কলারশিপ দেওয়া হয় স্টুডেন্টদের উচ্চশিক্ষার জন্য জাতীয় স্কলারশিপ এবং বৃত্তি, তপশিলি জাতি শিক্ষার্থীদের জন্য আনুষ্ঠানিকভাবে শীর্ষ শ্রেণীর শিক্ষা। তো এটাও একটা স্কলারশিপ, এরও স্পেসিফিকেশনে গেলে বিস্তারিত জানতে পারবেন। স্কুল কলেজের জন্য ন্যাশনাল স্কিম, অর্থাৎ ন্যাশনাল মিনস কাম মেরিট স্কলারশিপ। এই স্কলারশিপটা ক্লাস 8-এ একটা পরীক্ষা হয়, সেই পরীক্ষায় যদি উত্তীর্ণ হন বা লিস্টে নাম আসে তারাই করতে পারে। এটা ক্লাস 8-এ পড়ার সময় হয়ে গেলেও 9-এ এটা ফর্ম ফিল আপ শুরু হয়। এরও লাস্ট ডেট সম্পূর্ণ দেখতে পাচ্ছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বারা যে স্কলারশিপ প্রোভাইড করা হচ্ছে
সেটাও দেখতে পাচ্ছেন এখানে, সম্পূর্ণ বিষয়গুলো দেখতে পাবেন। রেল মন্ত্রকের যে দ্বারাও একটা স্কলারশিপ প্রোভাইড করা হয়, তো সেটারও দেখতে পারেন, তারও স্পেসিফিকেশনে গেলে বিস্তারিত দেখতে পাবেন। অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশনের জন্য যারা টেকনিক্যাল এডুকেশন করছেন, আইটিআই বা কারিগরি শিক্ষায় রয়েছেন, তারাও দেখতে পারেন। তাছাড়া জম্মু কাশ্মীর লাদাখের জন্য কিন্তু আলাদা বৃত্তি রয়েছে। এই বিষয়গুলো দেখবেন, এবং যদি আপনি টেকনিক্যালে পড়াশোনা করছেন তাহলে কিন্তু এখান থেকে অনেকেই স্কলারশিপ পেয়ে আসছে। তো কারিগরি শিক্ষার ক্ষেত্রে কিন্তু অনেকগুলো স্কিম রয়েছে। আপনি যদি কোনো টেকনিক্যালে পড়াশোনা করছেন, আইটিআই বা পলিটেকনিক, তাহলে কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারেন। তো অবশ্যই স্পেসিফিকেশনগুলো দেখে আপনি কোন স্কলারশিপটার যোগ্য সেটা দেখে নেবেন। ইউজিসির জন্য অবশ্যই স্কলারশিপ রয়েছে। তারপর উত্তর পূর্ব কাউন্সিলের জন্য সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন বিভাগের তরফ থেকেও স্কলারশিপ দেওয়া হচ্ছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দ্বারাও স্কলারশিপ দেওয়া হচ্ছে। এইসব স্কলারশিপগুলোর স্পেসিফিকেশনগুলো অবশ্যই পড়ে নেবেন। এবং সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন বিভাগের দ্বারাও কিন্তু স্কলারশিপ দেওয়া হচ্ছে। তো এতগুলো স্কলারশিপ রয়েছে, আরও হয়তো পরে অ্যাড হতে থাকবে। এই সমস্ত স্কলারশিপের বেশিরভাগ ক্ষেত্রেই 31/8 ডেট, কিছু কিছু স্কলারশিপের ক্ষেত্রে 10 মাসের 31 তারিখেও ডেট রয়েছে। তো সেগুলো দেখবেন এবং এই স্কিমগুলো আগে ভালোভাবে পড়বেন, তারপরে এই স্কলারশিপ আবেদন করবেন। এই স্কলারশিপ আবেদন সে প্রক্রিয়াও আমরা দিয়েছি, সম্পূর্ণ প্রক্রিয়া নিয়ে আলাদা ভিডিও বানানো রয়েছে। যে ভিডিওয় রয়েছে প্রচুর ভিউ, কারণ অনেক শিক্ষার্থী সেখান থেকে সুবিধা পেয়েছে। শুধুমাত্র এবছর নয়, আগের বছরেও আমরা এই স্কলারশিপ সম্বন্ধে ভিডিও বানিয়েছিলাম। তো আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। এই স্কলারশিপ স্কিমে আপনার যদি মনে হয় যে স্কিমের স্পেসিফিকেশনের বিস্তারিত তথ্য জানতে আমাদের কাছ থেকে অবশ্যই কমেন্ট করুন, আমরা সেই স্পেসিফিকেশনটা নিয়ে আলাদা ভিডিও বা আপনার সাথে যোগাযোগ করে সে বিষয়টা জানাবো। ধন্যবাদ, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আশা করি আজকে যে বিষয় নিয়ে ভিডিওটা ছিল সম্পূর্ণ ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন, অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।